রাত গভীর হলে নীরবতার মাঝেও কিছু শব্দ শোনা যায়। অন্ধকারের ছায়ায় লুকিয়ে থাকে এমন কিছু সত্য যা দিনের আলোয় প্রকাশ পায় না। আপনারা শুনছেন প্রেত পুরাণ। আমাদের আজকের গল্প মৃত্যুর মন্দির, এক রহস্যময় স্থান যেখানে প্রতিটি ধাপে জড়িয়ে আছে মৃত্যুর করাল ছায়া। কারা এই মন্দিরে আসে, কেন তারা আর ফিরে যায় না? মিথ নাকি বাস্তব, অলৌকিক নাকি নিছক কল্পনা? আপনারাই সিদ্ধান্ত নিন। চলুন একসাথে প্রবেশ করি এক অদ্ভুত ভয়াল জগতে। শুনতে থাকুন ধীরেন্দ্রলাল ধরের লেখা মৃত্যুর মন্দির। দুর্গা বিনোদ স্কুল মাস্টারের ছেলে। অনেক দুঃখ কষ্ট সয়ে এমএ পাশ করলেও মুরব্বির অভাবে ভালো চাকরি জোগাড় করতে পারল না। শেষ অবধি হলো কেরানি। এখনকার দিনে কেরানিগিরির আবার দুটো ভাগ হয়েছে। নিচু কেরানির মাইনে হয় 100 টাকা থেকে শুরু, আর উঁচু কেরানির মাইনে হয় 200 টাকা থেকে। মুরব্বিহীন দুর্গা বিনোদ নিচু ধাপের কেরানি হলো। তাও জুটলো অনেক কষ্টে, এমএ পাশেও কুলোয়নি। এই কেরানিগিরির জন্য আবার পরীক্ষা দিতে হয়েছিল। যাক, চাকরিটা হয়ে দুবেলা অন্যের সংস্থান তো হলো। দুর্গা বিনোদের পড়াশোনার শখ আছে। সন্ধে 7টা থেকে সে লাইব্রেরিতে হাজিরা দেয়, চলে রাত 9টা অবধি। দর্শন শাস্ত্রে সে এমএ পাশ করেছে। এবার হিন্দু দর্শনটা সে ভালোভাবে বুঝে নিতে চায়। ধর্ম কি, ঈশ্বর কি, মানুষ কেমন করে নিজের মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করে, এই বুঝতে বুঝতে শেষে সে এসে পড়ে যেসব সাধু সন্ত মহাত্মার সাধনা করতে করতে ভগবৎ শক্তি লাভ করেছিলেন তাদের কথায়। ভারতের সাধকদের যত সব অলৌকিক কীর্তির কথা পড়তে পড়তে দুর্গা বিনোদ সাধু দর্শনের জন্য উন্মুখ হয়ে উঠল। রবিবারের ছুটির দিনে তার আর বাড়িতে বসে থাকা চলল না। কলকাতার আশেপাশে 20-25 মাইলের মধ্যে কোথায় কোন আশ্রম আছে, কোথায় কোন সাধক থাকেন, সেখানে সে যাওয়া আসা শুরু করলো। দুর্গা বিনোদ আশ্রমে যায়, আরো 10 জনের মাঝে আশ্রমিক মহাত্মাদের বাণী শোনে, তারপর প্রণাম করে বিদায় নেয়। ফেরার পথে মহাত্মার বাণী মনে মনে আলোচনা করে। মহাত্মারা কত বড় সাধক তা পরিমাপ করার চেষ্টা করে। মহাত্মার কোনো অলৌকিক শক্তি আছে কিনা জানার চেষ্টা করে। একদিন খবর পেল হাওড়ার এক গ্রামে এক তান্ত্রিক, যিনি অলৌকিক শক্তির অধিকারী। জল পোড়া দিয়ে অম্লশূল সারান, কানে কাঠি দিয়ে কালা মানুষের বধিরতা দূর করেন, কঠিন বাতের ব্যথা সামান্য হাত বুলিয়ে আরাম দেন। যিনি খবরটা দিয়েছিলেন তিনি সঙ্গে করে নিয়ে গেলেন। বাস থেকে নেমে মাইলখানেক হেঁটে গেলে একটি গ্রাম। গাঁয়ের গোড়াতেই এক পুকুর পাড়ে একটি ছোট্ট মন্দির, পাশেই একখানি চালাঘর। ঘরের দাওয়ায় একজন জটাধারী সাধু বসে আছেন। সামনে ধুনুচিতে আগুন জ্বলছে, পাশে একটি কলসি ও ভাঁড়। কয়েকজন পুরুষ ও মহিলা হাত জোড় করে সামনে মাদুরে বসে আছে। দুর্গা বিনোদও বসে পড়ল। সাধুর বয়স বেশি নয়, তার চেহারা বলিষ্ঠ, রং কালো, মাথার জটাও বিশেষ দীর্ঘ নয়। চোখ দুটি জবা ফুলের মতো লাল, তার উপর কপালে চন্দন লেপা। ভক্তির চেয়ে ভয় হয় বেশি।
দুর্গা বিনোদের দিকে নজর ফেলতেই সে হাত জোর করে প্রণাম করল। সাধু নিজে থেকেই বললেন, কি চাই? গুরু মেলা অত সহজ নয়। আগে নিজেকে তৈরি করো, তারপর শুরু। পাত্র ফুটো হলে জল রাখবি কেমন করে? আধার ঠিক না হলে মন্ত্র শক্তি ধারণ করবি কেমন করে? সে মন্ত্র যে দেবে তারও কোনো লাভ নেই রে, যে নেবে সেও ব্যর্থ হবে। তৈরি হও। দুর্গা বিনোদ ভরসা পেল, বলল, কিভাবে মানে কিভাবে তৈরি হতে হবে? বাক সংযম কর, বেশি কথা বলবি না, নিরামিষ আহার করবি, অযথা কোনো পরিশ্রম করবি না, শক্তি সঞ্চয় করবি। সন্ধ্যার পর কোনো মন্দিরে বা গঙ্গার তীরে চুপ করে ঈশ্বরের ধ্যান করবি। ধীরে ধীরে মন আত্মস্থ হবে, চিত্ত দৃঢ় হবে। তখন গুরুমন্ত্র নিয়ে সাধন ভোজনের কথা উঠবে, তার আগে কিচ্ছু হবে না। দুর্গা বিনোদ এতদিনে যেন একটা আলো দেখতে পেল। গুরু ও মন্ত্রের কথাটা সে ভেবেছে, কিন্তু এমনভাবে তার হদিশ কেউ তাকে বাতলাতে পারেনি। তান্ত্রিকের ওপর তার বিশ্বাস হলো। প্রথম দর্শনেই এমনভাবে মনের কথাটা টেনে বলা সহজ নয়। বিকেল অবধি দুর্গা বিনোদ কালী বাবার সামনে বসে রইল। কালী বাবা আর তার সঙ্গে কোনো কথা বললেন না। কলসি থেকে ভাঁড়ে জল ঢালেন আর খান, আর অসুস্থদের রোগের কথা শোনেন। দু একজনকে ওষুধও দেন। ওষুধ মানে কাউকে ধুনির ছাই, কাউকে ধূপের আধপোড়া কাঠি। এই নে, এই ছাইটা 3 ভাগ করে 3 দিন সকালে খালি পেটে খাবি। এই কাঠিটা একটা তামার মাদুলিতে ভরে ধারণ করবি, বুঝলি? বিকেলবেলা দুর্গা বিনোদ প্রণাম জানিয়ে উঠে পড়ল। কালী বাবা একবার তাকিয়ে হাসলেন শুধু। দুর্গা বিনোদ অনেক আশ্রমে ঘুরেছে, অনেক মহারাজকে দর্শন করেছে, দিনের পর দিন অনেকের উপদেশ বাণী শুনেছে, কিন্তু কালী বাবার মতো অলৌকিক ক্ষমতা কারো দেখেনি। ছাই দিয়ে রোগ সারানো, কানে কাঠি দিয়ে বধিরতা দূর করা, হাত বুলিয়ে বাতের বেদনা মুক্ত করা, এসব বড় কম শক্তির কথা নয়। এই মানুষটির কিছুটা ঐশ্বরিক শক্তি আছে যা তিনি আয়ত্তে এনেছেন, এ কথা মানতেই হবে। দুর্গা বিনোদ কালী বাবার কাছে নিয়মিত যাওয়া আসা শুরু করল। যদি ইনি প্রসন্ন হয়ে কৃপা করেন, তাহলে দুর্গা বিনোদও একদিন কৃতার্থ হবে। কালী বাবা সেই যে প্রথম দিন কথা বলেছিলেন, তারপর থেকে আর কথাই বললেন না। প্রণাম করলে হাসেন আর হাত তুলে বলেন, জয়ন্ত। দুর্গা বিনোদের দিকে নিরামিষ খাওয়া শুরু করেছে। কথা কম বলে, অনর্থক কোনো ঘোরাফেরা করে পরিশ্রম করে না। রাত 12টা অবধি বই পড়া ছেড়ে দিয়েছেন। কালী বাবার কথা মতো নিজেকে সে দীক্ষা গ্রহণের উপযুক্ত করে তুলেছে। হঠাৎ একদিন মাস 6 পরে কালী বাবা বললেন, তুই তো রবিবার আসিস, তাই তো? আসছে শনিবার একবার আয় না, সেদিন অমাবস্যা আছে। রাতে মায়ের পুজো দেখবি। ও, এ তো আমার পরম সৌভাগ্য। রাতে এখানে থাকবি কেমন? সারা রাত জাগতে পারবি তো? আমি সারা রাত পুজো করি, একটা রাত তো ঠিক কেটে যাবে। তাহলে আসার সময় মায়ের পুজো নিয়ে আসিস, কেমন? আচ্ছা আচ্ছা, কি আনতে হবে বলুন? তুই আর কি আনবি রে? 3 বোতল দেশি মদ আনবি, ঠিক আছে? কালী বাবা গুনগুন করে উঠলেন, রূপদের মন কালী বলে, রূপদের মন কালী বলে, হৃদি রত্ন করে রগা চলে। তার কলসি থেকে এক ভাঁড় মদ নিয়ে গলায় ঢাললেন।
দুর্গা বিনোদ সেদিন খুশি হলো। কালী বাবা মদ চেয়েছেন, পূজা দেখার জন্য ডেকেছেন। এবার তিনি প্রসন্ন হবেন। উৎফুল্ল মনে দুর্গা বিনোদ সেদিন বাড়ি ফিরল। শনিবার সন্ধ্যায় এক রেশন ব্যাগের মধ্যে 3 বোতল দিশি মদ নিয়ে দুর্গা বিনোদ কালী বাবার আশ্রমে এলো। তখন ঘরে আলো জ্বলছে। কালী বাবা দাওয়ায় বসেছিলেন। বললেন, এনেছিস? দে। বোতল 3টি নিয়ে কালী বাবা মন্দিরে চলে গেলেন। 2 ঘন্টা এখন বস, পুজোর সময় হলে আমি তোকে ডাকবো। মাদুর পাতা ছিল। দুর্গা বিনোদ সেই মাদুরে উঠে বসল। কমিট বসে থাকার পরেই দুর্গা বিনোদ বুঝল রাতের অন্ধকারে চুপ করে বসে থাকার মতন স্থান সেটা নয়। কানের পাশে মশার ডাক আর থামতে চায় না। বুদ্ধি করে দুর্গা বিনোদ রেশনের থলির মধ্যে একখানা চাদর এনেছিল। এবার সেই চাদরখানা দিয়ে আপাদ মস্তক মুড়ে দিল। শুধু চোখ দুটো বেরিয়ে রইল। তবু মনে হয় মশা কামড়াচ্ছে। সামনে অন্ধকার, মাঠ ঘাট গাছপালা সবই কালোয় মিশে গেছে। অনেকটা তফাতে 2-3টে ঘরের জানলায় আলো দেখা যাচ্ছে। কাছাকাছি মানুষ আছে বলে মনে হয় না। কালী বাবার এ ঘরখানাতেও কেউ থাকে না। তার পরিজনরা থাকে ওই গ্রামে। এখানে কালী বাবা একাই থাকেন সাধন ভজনের জন্য। এইদিকে ঝিঝি পোকা ডাকছে, চারিপাশ নিঝুম। এই তো সন্ধ্যা হয়েছে। এরই মধ্যে মনে হয় রাত যেন দুপুর হয়ে গেল। এভাবে কতক্ষণ বসে থাকতে হবে কে জানে। কালী বাবাও তো মন্দিরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছেন। পাশে একজন কথা বলার মানুষ থাকলে ভালো হতো। বড় একা একা মনে হয় দুর্গা বিনোদের। দেয়ালে হেলান দিয়ে দুর্গা বিনোদ ঝিমুতে শুরু করলো। দুর্গা বিনোদ কোনো এক সময় বোধহয় ঘুমিয়ে পড়েছিল। সহসা ঘুম ভাঙল কালী বাবার ডাকে। আয় রে, উঠে আয়, এবার মায়ের আরতি হবে রে। ধর্মর করে উঠে দুর্গা বিনোদ কালী বাবাকে অনুসরণ করল। মন্দিরের মধ্যে পিদিম জ্বলছে। ধূপধুনায় অন্ধকার। ছোট্ট প্রতিমাটি ধোঁয়ায় আচ্ছন্ন। সামনে কিছু জবা ফুল আর মদের 3টি বোতল। কালী বাবা আসনে গিয়ে বসলেন। বললেন, তুই দরজার বাইরে বস। দুর্গা বিনোদ বাইরে বসে পড়ল। তারপর পঞ্চপ্রদীপের আরতি শুরু করলেন। জয় মা কালী করান বদনা ললচিও মা, জয় মা, জয় মা, জয় মা। এবার প্রদীপের আলোয় ধোঁয়ার মাঝেও কিছু কিছু নজরে পড়তে লাগলো। দুর্গা বিনোদ দেখল ঘরের মধ্যে দরজার পাশে আরেকজনকে বসে আছে। ও কে? কখন এলো? পঞ্চপ্রদীপ ঘুরতে ঘুরতে আলোটা যখনই সেদিকে পড়ে, দুর্গা বিনোদ লোকটির মুখের পানে নজর করে। কি বিশ্রী ফ্যাকাশে, মরার মতো। আরতি শেষ হয়। শাঁখ বাজিয়ে কালী বাবা বসলো মদের 3টি বোতল নিয়ে। মায়ের চরণ স্পর্শ করিয়ে হাঁক দিলেন, জয় মা কালী বদনা ললচিও মা, জয় মা, জয় মা। তারপর বললেন, প্রণাম কর, প্রসাদ নে। দুর্গা বিনোদ প্রণাম করল। বোতল থেকে এক ভার মদ ঢেলে কালী বাবা বসে থাকা সেই লোকটির মুখের সামনে ধরলেন। বললেন, খাও। লোকটি মদ খেল। কালী বাবা সেই ভারে আবার মদ ঢাললেন। তাকে বললেন, ধরো, ওকে দাও। লোকটি ভার ধরল। হাত বাড়িয়ে এগিয়ে দিল দুর্গা বিনোদের দিকে।
মানুষের হাত যে এতটা লম্বা হয় দুর্গা বিনোদ তা জানত না। ভার শুদ্ধ হাতখানা সোজা দরজা পার হয়ে চলে এলো তার মুখের কাছে। দুর্গা বিনোদ থ হয়ে যায়। ভয় পাসনি, খা, মায়ের প্রসাদ এটা। দুর্গা বিনোদ তাকিয়ে দেখল হাতখানায় কোথাও এতটুকু মাংস নেই, সবটাই কঙ্কাল। হাতের মালিকের পানে তাকালো, মুখ কই, এই যে কঙ্কালের করটি। দুর্গা বিনোদের সারা দেহ কেঁপে উঠল। না! দুর্গা বিনোদ ভয় পেয়ে না না বলেই এক লাফে দাঁড়িয়ে উঠেই সে সোজা পথ দিয়ে ছুটল। কানে এলো পিছনে কে যেন অট্টহাসি হাসছে। সেই অন্ধকার পথে পুরো 2 মাইল ছুটে এসে দুর্গা বিনোদ থামলো একেবারে বাজারের মধ্যে। তখনও সকাল হতে অনেক দেরি। ভয়ে ভয়ে সে পিছন ফিরে তাকালো। বাজারে অনেক ঘরের দাওয়ায় মানুষ শুয়েছিল। তাদের দেখে দুর্গা বিনোদ ভরসা পেল। একটা দোকানের দাওয়ায় সে বসে পড়ল। পরক্ষণে মনে হলো সেই হাতখানা তার মুখের সামনে মদের ভাঁড়টা যেন এগিয়ে ধরেছে। সেদিন দুর্গা বিনোদ যদিও ভয়ে পালিয়ে গিয়েছিল, কিন্তু কয়েকদিন পর সে নিজের কৌতূহল সামলাতে না পেরে আবারও কালী বাবার আশ্রমে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কেননা তার মনে হয়েছিল হয়তো এটা সবই তার ভ্রম বা কালী বাবার কোনো পরীক্ষার অংশ। রাতে কালী বাবার মন্দিরে পৌঁছে দেখে আশ্রমটা ফাঁকা। সেই ঘর, সেই মাদুর, কিন্তু কালী বাবা কোথাও নেই। মন্দিরের দরজা ভেজানো। ভেতরে ঢুকে দেখে প্রতিমার পায়ে ভাঙা ভাঁড় পড়ে আছে, কিন্তু মদের বোতল বা কালী বাবার চিহ্ন মাত্র নেই। এমন সময় হঠাৎ করেই মন্দিরের কোণে অন্ধকার থেকে ভেসে এলো একটা শব্দ। কি রে, তুই আমার মায়ের প্রসাদ নিতে এসেছিস? দুর্গা বিনোদ ভয়ে কাঁপতে কাঁপতে পেছন ফিরে তাকায়। দরজার পাশেই দাঁড়িয়ে গত রাতের সেই কঙ্কাল মূর্তি। তার চোখের কোটরে ধকধক করে জ্বলছে 2টো ভয়াল অগ্নিপিণ্ড। সে ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসছে। চেতনা সম্পূর্ণভাবে লোপ পাওয়ার আগের মুহূর্তে দুর্গা বিনোদ শুনতে পেল আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে মন্দিরের ভারী দরজাটা।